ছেলের নামে ইউনিয়নের নাম হয়ে যাচ্ছে। কেউ কেউ আবার মানে এই যে একটু আগে বলছিলাম অপ্রাসঙ্গিকভাবে বিভিন্ন বক্তব্য টেনে আনছেন যে আপনি বাজেট নিয়ে এত সমালোচনা করছেন। একজন সংসদ সদস্য বলেন মাওলানা মামুনুল হক, তিনি বাজেট নিয়ে অনেক সমালোচনা করেছেন, কিন্তু আপনি তো মুতা বিয়ে করেছেন আর কি। তো মুতা বিয়ের সাথে বাজেটের সম্পর্ক কি, মানে এরকম কথাবার্তা যে বলছেন, সরকারি দলের পারফরমেন্সই বা আপনার কেমন মনে হচ্ছে জনাব আনিস আলমকে? সরকারি দলের পারফরমেন্স তো এখানে একাই মেসি গোল দিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী একাই মেসির ভূমিকায় আছেন, উনি খেলছেন, পুরো মাঠ ওনার দখলে। এখানে অন্যদের পারফরমেন্স এভাবে চোখে পড়ছে না। বরং একজন যার কথা বললেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, প্রথমবারের মতো মনে হলো যে এই 4 মাসের মধ্যে সরকারি দলের কোনো সাবজেক্ট নিয়ে যদি বিব্রতকর অবস্থায় পড়তে হয় তাদেরকে, তাহলে সেটা হচ্ছে শাহ আলমের ঘটনা। কারণ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হিসাবে উনার উনার আয়ত্তে আছে যে জিনিসগুলো, সেখানে ক্ষমতার অপব্যবহার কিভাবে করা যায় সেটা তিনি দেখালেন। দুই ছেলের নামে দুইটা ইউনিয়ন, নিজেদের বাড়ির নামে ইউনিয়ন, নিজের নামে স্কুল নামকরণ, এত কিছুর পরেও আবার সেগুলোকে মানুষ না হয় মাফ করে দিত, কিন্তু আরেকজন সাংবাদিককে ধরে জেলে দিয়ে দিচ্ছেন। এবং এই ব্যাপারে তার বক্তব্য চাইতে গেলে আবার বক্তব্য দেন না। এই তবে একটা জিনিস এখানে পজিটিভ আছে যে প্রধানমন্ত্রী এখানে হস্তক্ষেপ করেছেন এবং তার দুই ছেলের নামে যে ইয়ে করার কথা ছিল বা হুম। অন্যদের নামেও হতে পারে, অনুমোদন দেন। আমি যেটা দেখলাম এটা বাতিল করতে বলেছেন। তো এটা একটা দিক। কিন্তু কথা হচ্ছে যে আমরা শেখ হাসিনার আমলে শেখ হাসিনার আত্মীয় স্বজন নামে নামকরণ নিয়ে এত মানে বিতৃষ্ণা হয়ে গেছিলাম, যে এত বিরক্তি প্রকাশ করেছি। তারপরে ইউনূস ক্ষমতায় আসার পর যেটা করলো, যে নজিরবিহীন সবগুলো নাম কেটে দিল। বঙ্গবন্ধুর বাড়ি তো ধ্বংস করেছে 32 নম্বর, তারপর হুম। যেটা করলো বঙ্গ বঙ্গবন্ধু এভিনিউ, সেটাকে কোথাকার কোন এই জন্যই বলবো যে, কারণ বঙ্গবন্ধুর পর্যায়ে তো আসে না আবরার। আবরার হুম। আবরারের জাতীয় অবদান কি? জাতির কাছে অবদান কি? একটা হলে একটা ছেলে নির্যাতিত হয়ে মারা গেছে, তার নামে একটা এভিনিউ করতে হবে, যেটা যেটা মানুষের চোখে লাগছে। আপনি কি আবরারের জন্য কি স্যাক্রিফাইস করছে? আপনি যে স্যাক্রিফাইস মনে করেন তার জন্য কি আর কোথাও জায়গা পান নাই কোথাও? সেটার জন্য ইয়ে করতে হবে আপনার, বঙ্গবন্ধুর নামেই চেঞ্জ করে দিতে হবে। বঙ্গবন্ধুর নামে একটা এভিনিউ আছে, সেটা দিতে হবে। বঙ্গবন্ধুর নামে আপনার যদি এত খায়েশ থাকে, তো জিন্নার নামে দেন না। এখন তো জিন্নার সরকার চলতেছে। আপনার আপনার আমলে তো জিন্নার সরকারই চলেছিল। আমি ইউনূসের আমলের কথা বলতেছি। তার আমলে তো জিন্নার সরকারই ছিল, পাকিস্তানি প্রেতাত্মা তার উপর ভর করেছিল। পাকিস্তানি প্রেতাত্মা ভর করেছিল যে বলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, স্বাধীনতার স্থপতি থেকে শুরু করে স্বাধীনতার যুদ্ধে আর যারা যারা অবদান রেখেছে তাদেরকে হেয় করা যত পারে পাবে, মুক্তিযোদ্ধাদের হেয় করা, স্বাধীনতার স্মৃতিগুলো নষ্ট করা, সবগুলো তো ইউনূস করেছিল। এবং এবং তার ধারাবাহিকতায় সে বঙ্গবন্ধু এভিনিউর নাম চেঞ্জ করে আবরারের নামে দেয়। হুম। আবরার শিবিরের শিবিরের একজন সহযোগী ছিল বলে পরিচিত ছিল, তাকে ছাত্রলীগ নির্যাতন করেছিল বলে অভিযোগ উঠেছিল, এবং শেখ হাসিনার সরকারেই যারা নির্যাতন করে অভিযোগ ছিল তাদের প্রত্যেককে ফাঁসি এবং যাবজ্জীবন সাজা দিয়ে গেছে। তাদের তো এই পক্ষে আবার দাঁড়িয়েছিল জামাতের শিশির মনির। আবার শিশির মনি তাদের পক্ষে দাঁড়ায়। আমি শিশির মনি দাঁড়িয়েছে সেটাকে আহ, ইয়ে হিসেবে ধরবো না। সে মামলা মামলা করতে গেছে, মামলা করছে। এখন তার আইনজীবী ক্লায়েন্ট, হিসেবে অধিকার আছে। হুম। আইনজীবী হিসেবে তার অধিকার আছে। কিন্তু এত বড় হিরো কিভাবে তাকে আমরা বানিয়ে দিই? আমাদের জাতির স্থপতির পাশাপাশি আমরা আবরারকে আনবো? এটা হতে পারে? আমরা আমাদের স্বাধীনতার বীরদের ইতিহাস পড়ানো শুরু করেছি, যেখানে সেখানে আমরা হাদিকে বীর বানিয়ে আবার তার কাহিনী পড়াচ্ছি। তো ইতিহাস যেভাবে বিকৃত করছে এবং ইতিহাসের সাথে মুক্তিযুদ্ধের সাথে যত ইয়ার্কি করা হচ্ছে, এই ইয়ার্কি গুলা ইউনূস যেটা করেছিল, বর্তমান সরকার তার ধারাবাহিকতা রাখছে, সেটা হচ্ছে আপত্তিজনক। বর্তমান সরকার যদি সঙ্গে সঙ্গে এসে এই সমস্ত অপকর্ম যেগুলো ইউনূস করে গিয়েছে সেগুলো চেঞ্জ করতো, তাহলে কিন্তু আর এত অপবাদ, এত মানে তারাও এত বিপদে পড়তো না। তারা এখন দেখতেছে যে প্রশাসন দেখতেছে এটা তো ইউনূসের প্রশাসনই চলতেছে। ইউনূস যেভাবে চালিয়ে গিয়েছিল স্বাধীনতা বিরোধী চক্রের একটা সরকার, সেটারই ধারাবাহিকতা চলতেছে। দু চার জায়গায় যেখানে চোখ পড়ে সেখানে চেঞ্জ আসে, তাছাড়া সবকিছু একই কায়দায় চলতেছে। তো জি। সরকারের উচিত এগুলা ঠিক করা। যেভাবে
বিরোধী দলের সরকারের নেতা উচিত এগুলো কর্মী ঠিক করা, কিন্তু আপনি বলছেন যেগুলো সরকার করছে না, আপনি বলছেন যেগুলো সরকার অনেক চেঞ্জ করছে জায়গায় না বিভিন্ন করছে না, জায়গায়। এবং বিরোধী দলীয় নেতা কর্মীরা যেভাবে নির্যাতিত হয়ে জেলে বন্দী হয়ে আছে, যে রাঘব বোয়ালরা সব পালিয়ে গেছে, আপনি সাধারণ কর্মীদেরকে ধরে ধরে জেলে রেখে দিয়েছেন। এই কর্মীগুলো এক একটা সাধারণ মানুষ বের হতে 8-10 লাখ থেকে কোটি টাকা খরচ করতে হচ্ছে এদেরকে। এরা হুম। এবং যারা খরচ করতে পারছে না তারা দিনের পর দিন জেলে আটকা পড়ে আছে। আর কিছু আপনি এমপি কে ধরেছেন এবং মন্ত্রীকে ধরেছেন, সেখানেও আপনি ভুয়া মামলা দিয়ে রেখেছেন। অরিজিনাল কিছু আনতে পারছেন না বেশিরভাগ। 2-4 জনের বিরুদ্ধে যে আনে নাই তা না, বেশিরভাগই ভুয়া মামলা নিয়ে রেখেছে। সরকারের উচিত ইউনূস যে অপকর্ম করে গিয়েছিল আইন আদালতের ক্ষেত্রে, তার একটা কমিটি করা, একটা পর্যালোচনা করা, যেখানে ভুয়া মামলাগুলো সেগুলো চিহ্নিত করা, এবং যাকে ইচ্ছা তাকে ধরে ধরে আপনি দিনের পর দিন জেলে রেখে দেবেন। এটা তো হতে পারে না। এখন ইউনূসের ভুয়া মামলাগুলো দায় সরকার কেন নেবে? এখন আমি এখন কি আপনার মনে হয় সরকারের আসলে পলিসি কি? এই যে জেলে ভরে রাখা হয়েছে, আপনি বলছেন যে আপনি আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা বলছেন। কিছুদিন আগে আমরা সেলিনা হায়াৎ আইভীকে, তাকে আমরা জামিন পেতে দেখলাম। এর আগে তার হুম, জামিন হচ্ছিল না, জামিন হয় আবার আরেকটা মামলায় গ্রেপ্তার দেখানো হয়, এই অবস্থায় হুম, তাকে চালানো হয়েছে। বা ধরেন হুম। শিরিন শারমিন চৌধুরীকে ধরা হলো, ছেড়ে দেওয়া হলো সাথে সাথে, মানে জামিন দিয়ে দেওয়া হলো। সরকারের কি? মুফতি আবুল বারাকাতকে ছেড়েছে দেখলাম। আচ্ছা, আচ্ছা, আমি অবশ্যই এটা খেয়াল করে নাই। মানে হুম। তাহলে কি আসলে একটু পরিবর্তন হচ্ছে, বা ধীরে ধীরে যাওয়ার একটা আম, সরকারের এই জায়গাটা একটু পরিবর্তন, ইউনূস সরকার থেকে পরিবর্তন হয়ে যাওয়ার একটা জায়গা চোখে পড়ছে কিনা? না, আমি সরকার যে এটা এটা ডেলিভারিটলি করছে সেটারও আমি প্রমাণ পাচ্ছি না। আমি দেখছি যে এখানে যে টাকা ইনকামের যে চক্রটা ছিল, জেলখানা, পুলিশ এবং প্রসিকিউশন, এই যে আইন আইন বিভাগ, সবগুলো মিলে যে টাকা টাকা কামানোর যে প্রক্রিয়া, সেই চক্রটা এখনো ভাঙতে পারে নাই সরকার। সরকার যে ইচ্ছাকৃতভাবে কাউকে মুক্তি চিহ্নিত যারা নেতা নেত্রী আছে তাদের বেলায় ভিন্ন, কিন্তু বাকি যারা আছে মনে করেন সাধারণ লোক যেগুলো বের হতে পারছে না, এই ক্ষেত্রে যে সরকার যে এদের 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 ব্যাপারে ইয়ে দিয়ে রাখছে, আমি সেটাও সবসময় মনে করি না। কয়েকজনের জন্য মনে করি, কারণ দেখা যাচ্ছে তারা গেলেই একটা থেকে মামলা মুক্তি পেলো। মনে করেন মেয়র পর্যায়ে একজন ব্যক্তি বা উপজেলা চেয়ারম্যান পর্যায়ে একজন ব্যক্তি, সে কি এমন শক্তিশালী হয়ে গেল? কিংবা আমি একদম স্পেসিফিক করে যদি দুইজনের কথা বলি, আমার এই আদালতে ছিল, আমি যখন জেলে ছিলাম তখন ছিল যে বিটু প্রধানমন্ত্রীর ইয়ে ছিল, ওই, আহ, সহকারী প্রেস সেক্রেটারি এরকম ইয়ে ছিল বিটু, পুরো নামটা আমার মনে করতে পারছি না এখন, যে প্রেস উইং এ ছিল বিটু। তারপরে আরো দুই একজন আহ, হুম। ইয়ে নেতা যারা ছিল, তারা সাধারণ মানের। এগুলোকে জেলে রাখার কি মানে আছে আমি জানি না। অথচ তাদের বাপ, আমার বিটুর বাবা আমাকে ওইদিন ফোন করেছিল যে জমি বিক্রি করে তারা শেষ করে ফেলছে, আর কিছু নাই যে এটা দিয়ে উদ্ধার করবে। মানে এবং এটা কি আমার একটা, এটা কি একটা এরকম ব্যাপার যে ধরেন যখন আওয়ামী লীগ আমলে আমরা জানতাম যে বিএনপির নেতাকর্মীরা তারা বাড়িতে থাকতে পারতো না, তারা ধান খেতে ঘুমাতে হতো, মানে তাদের ধরপাকড় চলতো, তাদেরও এরকম অনেক টাকা পয়সা দিয়ে তাদেরকে অন্যরকমে মানে ম্যানেজ করতে হতো, ফলে ওটা এখন উঠিয়ে নেওয়া, পুষিয়ে নেওয়া, এরকম একটা বিষয় কি? আমি জানি না তারা এটা উঠিয়ে নেওয়া পুষিয়ে নেওয়া করছে কিনা, কিন্তু বিএনপিরও যারা জেল খেটেছেন তারা বলেছেন যে আমাদের হয়তো 6 মাসের বেশি খাটতে হয় নাই, আমরা 6 মাস কেটেছি, আবার ধরা পড়ছে, আবার গেছে। কিন্তু হুম। এখন তো 2 বছর হয়ে যাচ্ছে, 1.5 বছর হয়ে যাচ্ছে এক একজনের ক্ষেত্রে। এখানে কোনো যখন চিহ্ন থাকছে না, তাহলে আইনের শাসন কিন্তু এখানে প্রশ্নের মুখোমুখি হচ্ছে। আপনি, মামলা, আমার আমার বিরুদ্ধে তো 2টা মামলা আছে, মামলা তো চলবে মামলার মতো, কিন্তু হুম। আপনি তার যে জামিন পাওয়ার যে একটা অধিকার, সে অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। এই বঞ্চনার দিকটা সরকার এবং আইন বিভাগ এবং মানবাধিকার সংগঠনগুলো জি। এখানে আমি মনে করি যে দৃষ্টিপাত করা উচিত, নতুবা নিশ্চয়ই। এই বদনামটা সরকারের উপরেই যাচ্ছে। সরকার যে ইচ্ছাকৃত করছে সেটাও আমার বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে এখানে কোনো একটা চক্র, যে যেটা আগে বলছিলাম, যে এই চক্র যারা টাকা ইনকাম করার বিষয়ে জড়িত আছে, একটার পর একটা মামলা দেবে, টাকা নেবে এবং টাকা সরকার বেশি যে ইচ্ছাকৃত দেবে। না করলে, সরকার যদি ইচ্ছাকৃতভাবে নাও করে, সরকার ইচ্ছা করলেই তো এটা পরিবর্তন করতে পারে, তাই নয় কি অবশ্যই সরকার? পারে, সেটাই আমি চাচ্ছি যে সরকার এই জায়গাটা নজর দিতে হবে, নতুবা আইনের শাসন এখানে প্রশ্নবিদ্ধ হচ্ছে।